মা বামা কালী, একদম ডিরেক্ট কিন্তু মা আগমেশ্বরীকে দেখছি। তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু চলে এসেছি শান্তিপুরে। তো জানেন শান্তিপুরে আজকে যে রাসটা হবে কালী পুজোর, আজকে সমস্ত রাস কিন্তু দেখাবো, আর কি কি ধরনের প্রতিমা আছে সমস্ত তথ্যই কিন্তু আজকে দেখাবো। চলুন। তো বন্ধুরা এখন কিন্তু আমি চলে এসেছি সেই ঘাটে যেখানে কিন্তু শান্তিপুরের সমস্ত প্রতিমাটুকু বিসর্জন। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশে কিন্তু যে একটা প্রতিমা না হয়েছে মা কালীর, সেখান থেকে কিন্তু গহনাগুলো খোলা হচ্ছে দেখুন। তো এই যে ঘাটটা রয়েছে এখানেই কিন্তু সমস্ত প্রতিমা বিসর্জন করা হবে। দেখুন কত সুন্দর লাগছে। আর এখন কিন্তু যে অলংকারগুলো রয়েছে সেই অলংকারগুলো কিন্তু খোলা হচ্ছে। তো এ বাড়ি যেটা সিদ্ধেশ্বরীর পাশে রয়েছে সেখানে তার প্রতিমা দেখতে পাচ্ছেন। প্রতিমার থেকে কিন্তু অলংকার সেটা খোলা হচ্ছে। আর মায়ের মুখটা দেখুন কত সুন্দর লাগছে। আর এই যে এটা রয়েছে এটা হচ্ছে এখানকার প্রতিমা বিসর্জনের পুকুর। দেখতে পাচ্ছেন শান্তিপুরের সব থেকে বড় বলা যায় যে পুকুর। আর এই পুকুরে কিন্তু সমস্ত ধরনের প্রতিমা, যতগুলো প্রতিমা হয় এই শান্তিপুরে প্রায় ম্যাক্সিমাম প্রতিমা কিন্তু এই ঘাটটাতে, এই পুকুরটাতে কিন্তু বিসর্জন করা হয়। তো দেখুন সামনে থেকে কিন্তু একটা প্রতিমা আপনাদের দেখাচ্ছি বিসর্জন করছে। এখন কিন্তু প্রতিমা তোলানো হচ্ছে, মানে ওঠানো হচ্ছে। দেখুন এটা হচ্ছে দেবাড়ির মায়ের, মানে দেবাড়ি যে বাড়িটা রয়েছে সেখানকার প্রতিমা। দেখুন কতটা সুন্দর কিন্তু প্রতিমাটা দেখতে, কিন্তু দেখতে কিন্তু এক অন্যরকম লাগছে প্রতিমাকে। এখন কিন্তু বলা যায় মাকে কিন্তু ঘোরানো হচ্ছে, এখানেই কিন্তু ঘোরানো হবে এবং তারপরেই কিন্তু বিসর্জন করানো হবে। আর একটা প্রতিমা আনা হচ্ছে, একটা কিন্তু প্রতিমা বিসর্জন হলো, মানে আমি থাকতে থাকতে অলরেডি 3টে প্রতিমা বিসর্জন হয়ে গেছে। এখন কিন্তু আরেকটা প্রতিমা বিসর্জন হবে। দেখুন সবাই কিন্তু নাচছে, এদিকে বাজনা বাজাচ্ছে। এই পরিবেশটা কিন্তু অন্যরকম একটা পরিবেশ বলা যায়, অন্যরকম একটা ভাইব বলা যায়। দেখুন কি সুন্দরভাবে কিন্তু ঘোরানো হচ্ছে মাকে। আর মায়ের গায়ে কিন্তু ভরা রয়েছে রূপোর অলঙ্কারে, প্রচুর রূপোর অলঙ্কার কিন্তু রয়েছে এখানে। মাথার মুকুট থেকে শুরু করে এই যে হাতে যেগুলো রয়েছে সমস্ত কিন্তু রূপোর।
আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে মায়ের রূপটা। বন্ধুরা এখানে কিন্তু আরও একটা প্রতিমা এসছে, দেখুন এটা কোথাকার সেটা কিন্তু বলতে পারবো না, তবে প্রতিমাটা দেখুন কত সুন্দর লাগছে। একটা প্রতিমা দেখুন, মানে যত আমরা দাঁড়িয়ে থাকছি বা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে তত কিন্তু প্রতিমা আসছে। মানে আপনারা একবার চিন্তা করুন, যদি শান্তিপুরে এই কালী পুজোর বা শ্যামা পুজোর সময় আসেন তাহলে কিন্তু প্রতিমা দেখতে দেখতে সারা রাত কেটে যাবে। দেখুন কি সুন্দর লাগছে কিন্তু এই প্রতিমাটাকে। এখানে কিন্তু রয়েছে সম্ভবত যারা আরতি করবে পুজোর সময় তারা। আর এই পাশে কিন্তু আর একটা মায়ের মূর্তি রয়েছে, দেখুন মাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখন কিন্তু আমরা প্রচুর দিলাম, আর এটা হচ্ছে সারাগড় পূর্বপাড়া। প্রতিমাটা কিন্তু অসংখ্য সুন্দর, আর গায়ে রয়েছে সমস্ত রূপোর অলংকার, প্রচুর রূপোর অলংকার কিন্তু রয়েছে যেটা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু যে প্রতিমাটা আপনারা দেখতে পারলেন সেটা হচ্ছে হঠাৎ কালী। তো এমন কিন্তু প্রচুর নাম আছে। আর এই যে রাসটা হয় এটা কিন্তু প্রচুর প্রচুর বড় একটা রাস হয়। তো বন্ধুরা এটা হচ্ছে লাড্ডু কালী। তো বন্ধুরা এটা হচ্ছে আগমনেশ্বরী মা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু লাগছে। আমি দূর থেকে দেখানোর চেষ্টা করি। আর যখন আগমনেশ্বরী মা আসে তখন থেকে কিন্তু রাস্তার লাইট কিন্তু সমস্ত লাইট কিন্তু বন্ধ করে দেয়। তো এখন কিন্তু আস্তে আস্তে আসছে আর কি। আর এটা কিন্তু একটা অন্য রকম বলা যায়, আমাদের শান্তিপুর সহ পুরো বাংলার কিন্তু আবেগ বলা যায় আগমনেশ্বরী মায়ের। মায়ের এই যে কাঠামোটা রয়েছে সেই কাঠামো কিন্তু প্রচুর মানুষ ধরে রয়েছে। এটা বলা যায় যে প্রত্যেকটা প্রতিমাই কিন্তু শান্তিপুরের গর্ব। তো বন্ধুরা অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এই কুলি মা কালীকে, দেখুন অসম্ভব সুন্দর লাগছে এই কুলি মা কালীকে। পুরো রাস্তাটা কিন্তু আলোয় আলোকিত হয়ে রয়েছে যেটা দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে এলাম। এখন কিন্তু আমি আছি একেবারে অনেকটা ভেতরে, এটা কিন্তু শান্তিপুরের অনেকটা ভেতরে। দেখুন প্রতিমা আসছে, এখানে কিন্তু একটা মায়ের বিগ্রহ রয়েছে। এখন কিন্তু আপনাদের দেখাচ্ছি মা বামা কালী। এইদিকে কিন্তু সবাই উলুধ্বনি দিচ্ছে, সবাই কিন্তু উলুধ্বনি দিচ্ছে। আর শান্তিপুরের গর্ব, শান্তিপুরের সব কিছুই কিন্তু বামা কালী। তো দেখুন বন্ধুরা পুরো একটা ট্র্যাক্টরে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। জয় মা। প্রচুর মানুষ কিন্তু অতি আগ্রহে কিন্তু বসে আছে মা বামা কালীকে একবার দেখার জন্য। আর এখন কিন্তু মা বামা কালী যাচ্ছে। তো সত্যি বন্ধুরা আবারও কিন্তু আবার 1 বছর ওয়েট করতে হবে মাকে আমন্ত্রণ বা আসার জন্য। আর তার জন্যই কিন্তু মানে কত আয়োজন, সেটা কিন্তু সত্যি তাকে ছাড়া কিন্তু বৃথা বলা যায়। মা বামা কালীকে দেখলাম, সত্যি
সত্যি খুব ভালো লাগলো, মানে কতটা ভালো লাগলো সেটা হয়তো মুখে বলতে পারবো না। তো দেখুন এখন কিন্তু যাচ্ছে, আর যেহেতু মায়ের মূর্তিটা কিন্তু অনেক বড়, সেজন্য কিন্তু অনেক ধীর গতিতে বা আস্তে আস্তে কিন্তু মা যাচ্ছে। দেখুন সবাই কিন্তু একভাবে বলছে মা কালী কি জয়। এখন কিন্তু আছে ছাতনা কালী। দেখুন মানে মায়ের কিন্তু এখানে বিভিন্ন নামে ডাকা হয়, বামা কালী, কুলি কালী, আরো অনেক রকম নামে কিন্তু ডাকা হয়। আর এটা কিন্তু এখন আসছে ছাতনা কালী। দেখতেই পাচ্ছেন কত বড় কিন্তু মায়ের বিগ্রহটা। আর এখান থেকে যদি আপনাদের জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে মায়ের বিগ্রহটা। বন্ধুরা মোটামুটি কিন্তু অনেক প্রতিমা কিন্তু দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। আর শান্তিপুরে আসা যেন সার্থক হলো। কিন্তু শ্রী চণ্ডালী কালী মাতা। তো আমরা কিন্তু বামা কালী দেখলাম, আরও বিভিন্ন ধরনের কালী মায়ের বিগ্রহ দেখলাম। এটা কিন্তু চণ্ডালী মায়ের বিগ্রহ, দেখুন কতটা সুন্দর লাগছে। এক নজরে প্রথমে যে দেখবে সে কিন্তু একটু ভয় পেয়ে যাবে, মানে সত্যি একটু অন্য রকম লাগছে কিন্তু লাল লাইটটা পড়ে। মায়ের এক একটা বিগ্রহ কিন্তু এক এক রকম লাগছে বন্ধুরা, মানে অসাধারণ। তো বন্ধুরা এছাড়াও শান্তিপুরে টোটাল 200 থেকে 300টা কিন্তু প্রতিমা আসে, তবে সব দেখানো সম্ভব না। যতটুকু দেখানোর চেষ্টা করেছি ততটুকু দেখিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।